আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা 25 নম্বর পার্ট বলার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। সবাই একটু শুই নাও। তোমরা যারা যারা গল্পটি এতদিন ধরে শুনতেছ তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, মূল কথাটা বলা যাক। তোমরা বেশিরভাগ মানুষই কমেন্ট করো দিনে 2টা করে পার্ট আপলোড দিতে। হ্যাঁ, চেষ্টা করলে দিনে 2টা পার্ট আপলোড দিতে পারতাম, কিন্তু গল্পটা অনেক বড় না। দিনে 2টা পার্ট আপলোড দিলে অনেক আগে শেষ হয়ে যেত, তাই প্রতিদিন একটা করে আপলোড দিতাম। এই যে প্রতিদিন আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাই, এটাই আমার অনেক ভালো লাগতো। তো যাই হোক, আপনাদের কষ্ট দিতে আমি কখনোই চাইনি। সবাই আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা মেবি আমার ইউটিউব চ্যানেলে কালকে শেষ হয়ে যাবে। আপনাদের অনেক বেশি মিস করব। যাই হোক, অনেক বেশি বলে ফেলেছি, আর বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক। ব্যাগগুলো রুমে রেখে ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম তখন ড্রেস চেঞ্জ করায় ব্যস্ত। হুট করে রুমে কে আসলো দেখার জন্য ম্যাডাম ঘুরে তাকালো। আমি এভাবে নক না করে ঢুকে পড়বো ভাবতেই পারিনি। নিজেকে ঢাকতে পাশে রাখা তোয়ালেটা শরীরে জড়িয়ে নিল। এরপর আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে দরজা আটকে দিল। আমি তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম দরজা আটকালেন কেন? ম্যাডাম বলল, ভয় পেয়েছো নাকি? না। তাহলে বলছো কেন? আমি বললাম, যদি কেউ দেখে ফেলে কি ভাববে? ম্যাডাম বলল, আমরা কিছু করছি নাকি? আমি বললাম, করিনি, কিন্তু এভাবে সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ম্যাডাম হাসতে হাসতে বলল, তাই বুঝি? ম্যাডাম বলল, আচ্ছা তোমাকে যে জন্য ডেকেছি। আমি বললাম, কি জন্য? ম্যাডাম বলল, ভাবছি মামাকে এখানকার কোম্পানির ম্যানেজার বানাবো। আমি বললাম, সেটা তো ভালোই হয়। আচ্ছা, আমি তাহলে মামাকে গিয়ে সংবাদটা দিই? ম্যাডাম বলল, না, তোমাকে বলতে হবে না, আমি ঠিক সময়ে বলে দিব। আমি বললাম, আচ্ছা তাহলে আমি এখন যাই। ম্যাডাম বলল, এত যাওয়া যাওয়া করো কেন? আমি বললাম, আপনি যেভাবে আছেন এভাবে থাকলে কিছু হয়ে যেতে পারে, তখন আমাকে দই দিতে পারবেন না। ম্যাডাম বলল, দেখি তুমি কি করতে পারো। বলে ম্যাডাম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বললাম, ম্যাডাম এটা ঠিক হচ্ছে না। ম্যাডাম বলল, ওই ছ্যামড়া, এত ম্যাডাম ম্যাডাম বলে ডাকিস কেন? বউ বলতে পারিস না? আমি বললাম, আপনি তো আমাকে ম্যাডাম বলতে বলেছেন। ম্যাডাম এগিয়ে আসছে। আমি পিছিয়ে পিছিয়ে দেওয়ালের সাথে লেগে গেলাম। ম্যাডাম এসে আমার 2 কাঁধে হাত রাখলো। এরপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই এত কিউট কেন? আমি বললাম, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেলেন? ম্যাডাম বলল, পিচ্চি পোলা, তুই পাগল করে দিছিস। আমি বললাম, আমি কখন আপনাকে পাগল করলাম? ম্যাডাম বলল, এত কথা বলিস কেন, চুপ করে থাক। বলে আঁখি কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা মেয়ে আমাকে কিস করবে ভাবতে লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। এদিকে ম্যাডাম আমার ঠোঁটে কিস করা শুরু করে দিছে। শয়তান মেয়েটা আমার ঠোঁটে কামড় মেরে দিছে। ম্যাডামকে হাত দিয়ে সরিয়ে দিলাম। এরপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখি নিচের ঠোঁটটা কেটে গেছে। ম্যাডাম আমার ঠোঁট কাটা দেখে বলল, সরি অনিক, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। একে তো কিস করছে, আবার কামড় দিয়ে ঠোঁট কেটে দিছে। ভাবতেই রাগ হয়ে গেল, ইচ্ছে করছে কামড়ে ওর ঠোঁট দুটো কেটে দিই। ম্যাডাম বলল, কি হলো, কথা বলছো না কেন? এখন এখানে থাকলে আরো রাগ হবে, এর চেয়ে এখান থেকে চলে যাই ভালো। আমি দরজা খুলে বের হয়ে আসলাম। বের হয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে ম্যাডামের রুম থেকে বের হতে দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, ওই এখানে কি করিস? রিয়া বলল, তোমাকে খুঁজতে এসেছি, এসে দেখি তুমি রুমে নাই। এখন তোমাকে ম্যাডামের রুমের সামনে এসে তোমাকে পেলাম, কিন্তু ভাইয়া তোমার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? আমি বললাম, ঠোঁট দিয়ে যা বের হয় হোক, তোর কি? এখন বল কি জন্য ডাকতে এলি? রিয়া বলল, আব্বু তোমাকে খাওয়ার জন্য ডাকছে। আমি বললাম, আচ্ছা যা তুই, আমি আসছি। রিয়া বলল, আমি গিয়ে তোমার ম্যাডামকে ডেকে আনি। আমি বললাম, যা। আমি ওখান থেকে রুমে এলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলাম। দেখি সীমা বসে আছে। ওকে দেখেই রাগ হয়ে গেল, ইচ্ছে হচ্ছে উঠে চলে যাই। তখন মামা হাত চেপে সীমার পাশে বসালো। একটু পর রিয়ার সাথে ম্যাডাম এলো। আমাকে দেখে ম্যাডাম চোখ মারলো। দেখছি এ মেয়ের মাথা পুরো আওলাইয়া গেছে। ম্যাডাম আমার সামনে চেয়ারে বসলো। সবাই একসাথে খেতে লাগলাম। খাচ্ছি, তখন আমার পায়ে কে যেন সুড়সুড়ি দিল। ম্যাডাম ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। আমি খেতে খেতে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডামও আমার দিকে তাকালো। দুইজনের চোখাচোখি হয়ে গেল। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। আমি আবার খাওয়া শুরু করলাম। খাওয়া প্রায় শেষের দিকে তখন ডান পাতে তখন কে যেন চিমটি কাটলো। আমি ম্যাডামের দিকে তাকালাম। না, এবার ওনার চোখ দেখে মনে হলো না আমার পাতে চিমটি কাটছে। ডান পাশে তো সীমা বসে আছে, ও তো চিমটি কাটেনি। ভাবতে শরীরের প্রতিটা রক্তি কণিকার রাগ উঠে গেল। সবাই আছে, না হলে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতাম। খাওয়া শেষ করে রুমে এলাম। রুমে শুয়ে শুয়ে কিছুক্ষণ গেম খেললাম। এরপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে গোসল করে ছাদে এলাম। অনেকদিন এই ছাদে আসা হয়নি। আমার লাগানো ফুল গাছগুলো দেখছি আর নেই। সে জায়গায় নতুন নতুন বাহারি ফুলের সমাহার। ফুলগুলো দেখে মন ভালো হয়ে গেল। ফোন বের করে কয়েকটা গোলাপ ফুলের ফটো তুললাম। আনমনে পুরাতন দিনের কথা ভাবতে লাগলাম। তখনকার আমি আর এখনকার আমি কত তফাৎ। ভাবনার ছেদ পড়লো ছাদে আর কারো পায়ের আওয়াজ শুনে। ফিরে দেখি সীমা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি এখানে কেন?
সীমা বলল, আমার আসা যাবে না নাকি? আমি বললাম, আমি যেখানে থাকবো আপনি সেখানে যাবেন না। সীমা বলল, গেলে কি করবে? আমি বললাম, থাপ্পড় খাবেন। সীমা বলল, তাহলে তো এখন আমাকে থাপ্পড় খেতে হয়। আমি বললাম, দেরি করলে সত্যি সত্যি থাপ্পড় দিব। সীমা গাল এগিয়ে দিয়ে বলল, তাহলে থাপ্পড় দাও, তাও একটু আমার সাথে কথা বলো। আমি বললাম, আমি আগেও বলেছি আপনার সাথে কোনো কথা নেই। সীমা বলল, কিন্তু আমার তো অনেক কথা আছে। আমি বললাম, আমার আপনার কথা শোনার বিন্দু মাত্র আগ্রহ নেই। বলে ছাদ থেকে নেমে আসার জন্য হাঁটতে লাগলাম। তখন সীমা আমার বাম হাত চেপে ধরল। আমি বললাম, আমার হাত ছাড়েন। সীমা বলল, আমার কথা শুনলে তবেই হাত ছাড়বো। রাগ হয়ে গেল, কষে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে তবুও আমার হাত ছাড়লো না। আরেক গালে দিলাম আরেকটা থাপ্পড়, তবুও হাত ছাড়লো না। দুইটা থাপ্পড় দিয়ে আমার অনেকটা রাগ কমে গেছে, আর থাপ্পড় দিতে ইচ্ছে করছে না। সীমা বলল, দুইটা মেরেই রাগ কমে গেল? আমি চুপ করেই রইলাম। সীমা বলল, এখন তাহলে আমার কথা শোনো। আমি বললাম, কি কথা শুনবো? সীমা বলল, যা বলবো তাই। আমি বললাম, 5 মিনিটের ভিতরে বলবেন। সীমা বলল, আগে কেন জানি তোমাকে দেখে রাগ হতো, হিংসে হতো। এজন্য আমি ইচ্ছে করে তোমার সাথে দুর্ব্যবহার করছি, তোমাকে অনেক কষ্ট দিছি। আমার মিথ্যা বলাই খালু তোমাকে মেরেছে, এজন্য তুমি বাসা ছাড়লে। তুমি চলে যাওয়ার পর থেকে এক অজানা যন্ত্রণায় আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানি না আমার কেন এমন হলো। মন চাইতো তোমাকে দেখতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছো। এরপরও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। হঠাৎ করে একদিন ঝড়ের মতো এসে আমার ইজ্জত বাঁচালে, অথচ আমি কিনা তোমাকে কত মিথ্যা প্রবাদ দিছি। এরপর থেকে তোমাকে নিয়ে ভাবতে থাকি। ভাবতে ভাবতে কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার বউ হয়ে যাতে আমার পাশে প্রায়শ্চিত্ত করতে পারি, সেই সুযোগটা আমাকে দাও। সীমা কথাগুলো বলতে বলতে কান্না করে ফেলছে। আমি ওর হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। জানি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাই এখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। সামনে তাকিয়ে দেখি সামনে রিয়া রাখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের দিকে তাকাতেই দেখি রাগে ওনার চোখটা লাল হয়ে আছে। ম্যাডাম তখন আমার দিকে আসতে শুরু করছে। আসে বিপদ কি হবে সেটা কল্পনা করতে লাগলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। হঠাৎ করে দেখছে আইডিতে হুট করে ভিউ কমে গেছে, তাই তোমাদের কাছে আজকে একটাই আবদার, 500+ কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।